হরে কৃষ্ণ। সামনেই আসতে চলেছে পাপ মোচনী একাদশী। নামের সাথে সাথেই আপনারা বুঝতে পাচ্ছেন যে একাদশীর মাহাত্ম্যটা কতটা। সর্বমূলে পাপ বিনাশ করার সামর্থ্য রাখে যে একাদশী, সেই একাদশী হচ্ছে পাপ মোচনী একাদশী। এই একাদশী পালন হবে কবে জানেন তো? সামনেই 26শে মার্চ। হ্যাঁ, আবারও বলছি 26শে মার্চ বুধবার, এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী আপনারা বুধবার দিন 26শে মার্চ অবশ্যই পালন করবেন। ঠিক আছে? তা এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে শাস্ত্রে বহু বহু দৃষ্টান্ত দেওয়া হয়েছে। বিশেষ করে এই একাদশী সমস্ত পাপ থেকে সমস্ত জীবকে নিস্তার করার সামর্থ্য রাখে। এই তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ হলো কেন? তার কারণ হচ্ছে এই পাপ সমূলে বিনষ্ট করার সামর্থ্য রাখে এই একাদশী। শুধু তাই নয়, এই একাদশীর খুব সুন্দর কাহিনী আপনাদেরকে শোনাবো। লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করায় লোমশ মুনি রাজা মানধাতাকে এই একাদশীর সম্বন্ধে বর্ণনা করছেন। আর সেই কথা কৃষ্ণ আবার যুধিষ্ঠির মহারাজকে শুনিয়েছেন। আমরা সেই কথা শুনবো। বলা হচ্ছে শাস্ত্রে, কেউ যদি এই একাদশী ব্রত পালন করে, তার পূর্বকৃত যত পাপ রাশি রয়েছে সব ভস্মীভূত হয়ে যায়। শাস্ত্রের কথা, সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়। আর শুধু তাই নয়, যদি কেউ এই যে শ্রবণ করে, এই ব্রত কথা পাঠ করে, তার গোদানের ফল লাভ হয়। তারা বুঝতে পারছেন, সর্বাধিক এই যে একাদশী ব্রত, যে ব্রত প্রভাবে আমাদের জীবনের সমস্ত কিছু চাওয়া পাওয়া আমরা লাভ করতে পারি। অনেকে জড় বাসনা রয়েছে, অনেকের আধ্যাত্মিক বাসনা রয়েছে, অর্থাৎ পারমাত্মিক বাসনা। অর্থাৎ একাদশী ব্রত উভয় ফল প্রদানকারী। যে যা এই একাদশী ব্রতের প্রভাবে প্রার্থনা করে, সকলের অভিষ্ট এই একাদশী ব্রত প্রদান করতে সামর্থ্য রাখে। এই ব্রত এমনই একটি ব্রত। আমাদের একজন মাতাজি আগের একাদশীতে আমাকে কমেন্টে লিখে পাঠিয়েছেন যে আপনি এত ধর্মের প্রচার করছেন, বা এই ধর্ম কথা, একাদশীর কথা সকলকে শোনাচ্ছেন, সকলকে বারে বারে একাদশীর কথা শুনিয়ে তাদেরকে একাদশী করতে বলছেন। এখন কি একাদশী করার সময়? যারা সধবা রয়েছে, বিধবা হয়নি, তারা কি একাদশী করতে পারে? এ তো নিয়ম নেই। বা আপনি যে এখনই ধর্মের কথা শোনাচ্ছেন, বয়সকালে তো ধর্ম করে সকলে। যাদের বয়স হয়নি, ছোট বয়স, অল্প বয়স, তারা কি ধর্মের উপযোগী? তারা ধর্মের কি বোঝে তারা? দেখুন, আমি শাস্ত্রে যাব না। আমি সেই মাতাজিকে উত্তর দিয়েছি। আমি তাকে বললাম যে দেখুন, ধর্ম হচ্ছে জীবনের অন্তিম পর্যন্ত পালন করা উচিত। কখন থেকে শুরু করে? জীবনের প্রথম থেকে। অর্থাৎ 5 বছর বয়স থেকে শাস্ত্র আমাদের শেখাচ্ছে ধর্ম করার জন্য। যখনই জীবের চেতনা জাগরিত হয়, সেই চেতনা জাগরিত হওয়ার সাথে সাথেই ধর্ম সম্পর্কে তাদের সচেতন হওয়া দরকার। আর শুধু তাই নয় যে আপনাদেরকেও শোনাই, আপনাদের মনে অনেকের প্রশ্ন রয়েছে। আমি শাস্ত্রের কথা ছেড়েই দিলাম। নীতিশাস্ত্রে চাণক্য পণ্ডিত খুব সুন্দর একটি শ্লোক বলেছেন। চাণক্য পণ্ডিত বলছেন কি, চিন্তনীয়াহি বিপদাম দামেব প্রতিক্রিয়া ন কূপ খননং কার্য প্রদীপ্তে বহিনা গৃহে। অর্থাৎ বিপদ আসার পূর্বেই প্রতিকার চিন্তা করা উচিত। ঘরে আগুন লেগে গেলে কূপ খননের চেষ্টা বৃথা। কথাটার তাৎপর্য বুঝলেন? অর্থাৎ বিপদ আসার আগে চিন্তা করা উচিত আমাদের। আর ঘরে আগুন লেগে গেল, আর তখন মনে করছি আমরা যে এখন গিয়ে কূপ খনন করতে হবে, সেখানে জলাশয় করতে হবে, যে জল দিয়ে আমরা ঘরের আগুনটা নিভাবো। তখন কি আপনি কূপ খনন করে জলাশয় নির্মাণ করে আপনি ঘরের আগুন নেভানো সম্ভব? তাই বিপদ আসার আগে চিন্তা করা উচিত। তেমন আমাদের জীবনে অনেক রকমের প্রতিক্রিয়া অপ্রতিক্রিয়া আসতে চলেছে জীবনে।
সেগুলো আসার আগে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের বয়স অতিবাহিত হচ্ছে, এরপরে যদি আমি এগিয়ে যাই, যদি ধর্ম জীবনে না অনুষ্ঠান করি, জীবন যদি একটু সৎ ভাবনাময় না করে তুলি, পরিস্থিতি কি হবে? কে আমাকে রক্ষা করবে? এই জড়জগতের মানুষ, আত্মীয় স্বজন, কেউ আপনাকে দেখবে না। যতক্ষণ আপনার বল রয়েছে, শক্তি রয়েছে, রূপ রয়েছে, সৌন্দর্য রয়েছে, ততক্ষণ আপনার পাশে 5টা 10টা মানুষকে পাবেন। তারপরে যখন এগুলো শেষ হয়ে যাবে, একটা মানুষ আপনার এক গ্লাস জল দেওয়ার জন্য থাকবে না। তাই চরম বিপদ আমাদের সামনে আসতে চলেছে, সেটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যুর ভয় কেউ অতিক্রম করতে পারে না। ভগবান নিজে বলেছেন, মৃত্যুম অরস্যাস্মি, মৃত্যুরূপে আমি তার সব হরণ করে নেব যদি আমার ভজনা না করে। তাহলে সবকিছু সংরক্ষণ করছি তো এই জড়জগতে, ধন দৌলত, পাণ্ডিত্য, জ্ঞান, অহংকার, কত কিছুর আমরা সঞ্চয় করছি। কিন্তু একটু পারমাত্মিক ধনের সঞ্চয় যদি করি, অসুবিধা কি আছে? এটা তো না খেয়ে বনে চলে যাওয়া নয়, গৃহে ছেড়ে দিয়ে গিয়ে বনে যাওয়া নয়, এটা তো কঠোর তপস্যাময় এক জীবন নয়। খুব সহজ, সিম্পল। মাসে 2টো করে একাদশী করা, ভগবানের দিব্যনাম হরিনাম জপ করা, 4টে নিয়ম পালন করা। এইটাই হচ্ছে একজন সদাচারী ব্যক্তি, যার জীবনে সে ধর্মকে যাজন করে, সে এই জিনিসটাকে বেছে নিয়েছে, এই কালচারটা তার জীবনে সে গ্রহণ করে নিয়েছে। এটা হচ্ছে ধর্ম। তাই বিপদ আসার আগে প্রতিকারের চিন্তা করা উচিত, যে সামনেই বিপদ আসছে, আমার কি করা উচিত, অর্থাৎ সামনেই আমার বয়স জরাকীর্ণ সময় এগিয়ে আসছে, প্রতিকার করার জন্য এখন থেকে সাবধান হয়ে যাওয়া উচিত। তাই দেখুন, যাদের এই ধরনের প্রশ্ন রয়েছে, এখনই কেন ধর্ম করব, বয়স হোক, যারা বয়স্ক রয়েছে তাদেরকে দেখুন, তারা কি ভক্তি করছে, তারা কি ভগবানকে ডাকছে, তারা কি একাদশী করছে? না, করছে না। লক্ষ্য করে দেখুন। একটা কথা জানেন তো, একটা কথা বলা হয় যে আত্মবৎ মন্যতে জগৎ, অর্থাৎ যে যেমন চশমা পরে সে তেমনই রং সামনে জগৎকে দেখে, অর্থাৎ নিজের নিজের দৃষ্টিভঙ্গিতে জগৎকে বিচার করে। তেমন এই ধরনের কিছু মানুষ, কিছু লোক রয়েছে যারা সমাজে ভদ্রলোক নামেই পরিচিত, তারা সমাজকে এইভাবে শিক্ষা দিচ্ছে। ধর্ম যাজন করার দরকার নেই, এখনই আমরা যেন ভোগোন্মুখী হয়ে ভোগ করতে থাকি, ইত্যাদি ইত্যাদি, যেগুলি আপনারা সবকিছু অবগত রয়েছেন, জানেন। তবে আমি একটা প্রশ্ন তাদের কাছে করতে চাই, আপনার এই ভোগোন্মুখী জীবনে আপনি কতটা আনন্দ পাচ্ছেন, কতটা সুখী হচ্ছেন? এটা বিবেচনা করা দরকার, বিবেচনা করা উচিত। কেন, যতটা ভোগ করছেন তার থেকে বেশি ভোগান্তি আমাদের লাভ করতে হচ্ছে। তাই আমরা ভোগ করব না কেন? হ্যাঁ, ভোগ করব। ভোগের মুখ্য কর্তা হচ্ছে ভগবান। ভোগৈশ্বর্য প্রসক্তানাং, ভগবান নিজেই বলেছেন, ভোক্তারং যোগ্য তপসাম, আমি সমস্ত কিছুর ভোক্তা। অর্থাৎ ভগবানকে দিয়ে যদি আমরা ভোগ করার প্রয়াস করি, ভগবানকে দেখিয়ে যদি সেটা আমরা গ্রহণ করার প্রয়াস করি, তাহলে আমাদের সমস্ত কর্মফল সমূলে নিপাতিত হয়ে যাবে, কোনো পাপময় প্রতিক্রিয়া আমাদের জীবনে আসবে না। তাহলে অসুবিধাটা কোথায়? তাই যারা এই ধরনের মন্তব্য করছেন, তাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা অপরকে বিভ্রান্ত করবেন না, এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজেরা করতে শুরু করুন। দেখবেন এই আপনার জীবনের প্রতিক্রিয়া কিভাবে পরিবর্তন হয়ে কৃষ্ণ ভাবনার দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। ঠিক আছে? তবে আমার এটাও ভালো লাগছে, অনেকে আমাকে মেসেজ করেছে যে একাদশী শুরু করেছে তারা, এবং একাদশী তারা মন দিয়ে পালন করছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা প্রতিনিয়ত এই একাদশী ব্রত শুনছেন এবং আপনারা আপনাদের জীবনে পালন করছেন। এই একাদশী মাসে 2টো করে আসে, আর এই একটা কৃষ্ণপক্ষের আর একটা হচ্ছে শুক্লাপক্ষের। এই যে একাদশী সামনে আসছে, সেটা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই নিষ্ঠাপূর্বক পালন করা দরকার প্রত্যেককে। কিভাবে করবেন সেই একই প্রসেস,
আগের দিনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, তবে শোয়ার আগে ভালো করে দাঁত মেজে নেবেন, যাতে আগের দিনের কোনো পঞ্চশস্য দ্রব্য গালে না থেকে যায়, দাঁতে না লেগে যায়, থেকে থাকে। পরের দিনে সকাল সকাল ওঠা ঘুম থেকে, তাই আগের দিন রাত্রিরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। আর একাদশীর পরের দিন দ্বাদশীর দিনেও সময় অনুসারে পালন করা। এই 3টে দিন একটু নিয়ম শৃঙ্খলাভাবে জীবনযাপন করা। আর 3টের মধ্যে মধ্যদিন যে একাদশী, সেই দিনে আহারটা সংযত করা। অর্থাৎ একাদশীর আগের দিনে দশমী তিথিতে স্বল্প আহার করা, রাত্রিরে হালকা আহার, যেটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। এবং একাদশীর দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে শুচিতা রক্ষা করা, অর্থাৎ স্নান করা। স্নান করে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে হাত জোড় করে প্রার্থনা করে সংকল্প করুন, করে ভগবানের চরণে ফুল দিন, তুলসী পাতা দিন, চন্দন দিন, দিয়ে ভগবানের আরতি সম্পন্ন করুন। এবং তারপরে এই একাদশী ব্রতের সংকল্প করে ভগবানকে প্রণাম আদি নিবেদন করুন। সারাদিন উপবাস থাকুন। তবে উপবাসের দুটি অর্থ। উপবাস মানে হচ্ছে দৈহিকভাবে ভগবানের সংস্পর্শে থাকার অর্থ হচ্ছে উপবাস, নিকটে বাস। আর একটা উপবাসের অর্থ হচ্ছে আহারকে সংযত করা। এই 15 দিন ছাড়া একবার করে উপবাস করলে আমাদের শরীরের যে বর্জ্য পদার্থগুলি, সেগুলো নিষ্কৃত হয় আমাদের শরীর থেকে। তাই মেডিকেল শাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে এই 15 দিনে একবার করে অন্তত উপবাস করা দরকার। তাই আপনারা উপবাস করুন, যার যেমন সুবিধা। যারা অসুস্থ তারা খেয়ে দিয়ে করুন, কোনো অসুবিধা নেই। খাবার অনেক প্রক্রিয়া রয়েছে। কেউ জল না খেয়ে থাকতে পারেন, কেউ জল খেতে পারেন, ফল খেতে পারেন, সবজি খেতে পারেন, জুস, ড্রাই ফ্রুটস, বহু আইটেম রয়েছে। সেগুলো খেয়ে আপনি একাদশী করতে পারেন। ঠিক আছে? এইভাবে একাদশীর দিনটা পালন করুন। হ্যাঁ, ওই দিনে মিথ্যা কথা বলবেন না। তারপরে হচ্ছে নেশা করবেন না, আমিষ আহার করবেন না, অবৈধ যৌন সঙ্গ, দ্রুত ক্রীড়া, এগুলো থেকে মুক্ত থাকবেন। আর ওই দিনে চেষ্টা করবেন গীতা, ভাগবত আদি এগুলো পাঠ করতে। ঠিক আছে? এইভাবেই দিনটা পালন করুন। আর যদি সম্ভব হয় মন্দির নিকটে থাকলে মন্দিরে যান, গঙ্গা নিকটে থাকলে গঙ্গা স্নান করুন। এইভাবেই দিনটা পালন করুন। আর ঠিক তার পরের দিন দ্বাদশী তিথিতে সময় অনুসারে পালন করবেন। ঠিক আছে? আসুন আমরা এখন একাদশী ব্রতের মাহাত্ম্য, যে কথা যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ স্বয়ং বলছেন, সেই কথা আমরা শ্রবণ করি। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করলেন একবার, হে জনার্দন, এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার মাহাত্ম্য আপনি কৃপা করে যদি আমাকে বলেন। তখন কৃষ্ণ বলছেন, হে যুধিষ্ঠির, আপনি যে প্রশ্ন করেছেন, যদি হচ্ছেন আপনি ধর্মরাজ, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী জানেন যুধিষ্ঠির মহারাজ, অত্যন্ত সিদ্ধি প্রদানকারী। এই একাদশী সুখের আধার প্রদানকারী। এই একাদশী পরম পবিত্র, মঙ্গলময়। এর সমতুল্য আর অন্য কোনো ব্রত হয় না। আর শুধু তাই নয়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী। পুরা যুগের এক রাজা, অত্যন্ত প্রসিদ্ধ রাজা, মান্ধাতার নাম শুনেছেন অনেকেই। আর লোমস মুনিকে তো আপনারা চেনেন। ব্রহ্মার এক কল্প, অর্থাৎ ব্রহ্মার এক কল্প হলে যার বুকে থেকে একটা লোম খসে পড়ে। বুঝতে পারছেন? অর্থাৎ এই যতদিন তার লোমস মুনি নাম হয়েছে, লোমগুলি খসে না পড়বে, সে ততদিন জীবিত থাকবে। বুঝতে পারছেন? তাহলে তার আয়ু কত? তো সেই লোমস মুনির কাছে গিয়ে রাজা মান্ধাতা প্রশ্ন করেছিলেন এই একাদশীর সম্বন্ধে। তো কৃষ্ণ বলছেন, সেই যে একাদশীর সম্বন্ধে বর্ণনা করেছিলেন রাজা মান্ধাতা কাছে এই লোমস মুনি, সেই উপাখ্যান আমি এখন তোমাকে শ্রবণ করাবো, মন দিয়ে। প্রাচীনকালের একটি খুব সুন্দর কাহিনী উল্লেখ করছেন। একটি খুব সুন্দর উদ্যান ছিলেন। সেই উদ্যান, যেখানে অত্যন্ত মনোরম প্রকৃতি, যেখানে মুনি ঋষিগণ বসে ধ্যান করতেন, তপস্যা করতেন। সেই স্থানে মেধাবী নামক এক ঋষি কুমার, যে অত্যন্ত বরিষ্ঠ, ধর্মসাপেক্ষ এবং তপস্বী ছিলেন,
তিনি সেই স্থানে বসে তপস্যা করছিলেন। সেই স্থানটা হচ্ছে চৈত্ররথ নামক এক পুষ্প উদ্যান। এই চৈত্ররথ নামক পুষ্প উদ্যানে বসে মেধাবী নামক এক ঋষি কুমার তপস্যা করছেন। সেই ঋষির তপস্যা দেখে সকলেই প্রভাবিত হয়ে গেলেন, দেবতারা পর্যন্ত প্রভাবিত হয়ে গেলেন। এক অপ্সরা তার তপস্যায় প্রভাবিত হয়ে গেলেন। সেই অপ্সরার নাম কি? মঞ্জু ঘোষা নামক অপ্সরা। সেই মঞ্জু ঘোষা অপ্সরা তিনি সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য নিয়ে তার কাছে প্রকাশিত করতে সেই স্থানে চলে এলেন, এবং সেখানে এসে তিনি দূরে থেকে বিভিন্ন অঙ্গভঙ্গি সহকারে সেই ঋষি কুমারকে প্রভাবিত করার প্রয়াস করতে লাগলেন, কিন্তু কোনোভাবেই তাকে বশীভূত করতে পারছে না। তখন কি করলেন? যদিও চোখ বন্ধ করে ধ্যান করছেন, চোখ বন্ধ করে ধ্যান করলে কি হবে? তার কান তো খোলা, সঙ্গে সঙ্গে বীণা মাজিয়ে মধুর স্বরে তিনি গান করতে লাগলেন। আর সেই কানের মধ্যে যখন সেই মধুর স্বর প্রবেশ করলো, সেই কাম বাণের দ্বারা প্রভাবিত হলেন এই ঋষি কুমার, যার নাম মেধাবী। প্রভাবিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে প্রভাবিত হয়ে অপ্সরাকে গ্রহণ করলেন। সে অপ্সরার সঙ্গে দিনের পর দিন অতিবাহিত করতে লাগলেন। বুঝতে পারছেন? তাহলে এই জড়জগতের ভোগময় জীবনের অবস্থা কেমন? তার তপস্যা, সাধনা সবকিছু ত্যাগ করে এখন সেই মঞ্জু ঘোষা নামক অপ্সরাকে নিয়ে দিন অতিবাহিত করতে লাগলেন। এইভাবে বহুদিন অতিবাহিত হয়ে গেল। মুনিবার এইভাবে বহুদিন কাম ক্রীড়ায় লিপ্ত রইলেন। তারপরে সেই মঞ্জু ঘোষা নামক অপ্সরা তিনি ভাবলেন, এই মুনিবর বহুদিন অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু ইনি এখনো তার দিন অবসানে তিনি বুঝতে পারলেন না তার যে কত সময় অতিবাহিত হয়ে গেছে। তখন মঞ্জু ঘোষা নিজে গিয়েই বলতে লাগলেন ঋষিবরকে, হে ঋষিবর, আপনার অনেক সময় অতিবাহিত হয়েছে, আপনি এখন আমাকে দেবলোকে ফিরে যেতে অনুমতি প্রদান করুন। সঙ্গে সঙ্গে দেখুন মানে ভোগের প্রতিক্রিয়াটা কেমন। সেই ঋষিকুমার কি বললেন, না না, তুমি এখন কেন চলে যাবে, সবে তো সন্ধ্যা উপস্থিত হলো। অর্থাৎ সেই ঋষি তিনি চিন্তা করতে লাগলেন তার অর্ধেক বেলা অতিবাহিত হয়েছে, একটি দিনের অর্ধ বেলা অতিবাহিত হয়েছে। হ্যাঁ, তুমি তো সকালে এলে, এখন তো সন্ধ্যা হয়েছে মাত্র, তুমি এখনই চলে যাবে? না, এটা কি করে হয়? এদিকে আবার মঞ্জু ঘোষার ভয় রয়েছে, মুনিবর যদি অতিবাহিত হয় সে তো আমাকে অভিশপ্ত করতে পারে। তাই তিনি তাকে বলতে লাগলেন দৃঢ়তাপূর্বক, না মুনিবর, আপনার বহু সময় অতিবাহিত হয়েছে, আপনি এই সম্বন্ধে হয়তো অবগত নয়। আপনার যে সময় অতিবাহিত হয়েছে দীর্ঘকাল, প্রায় 56 বৎসর সময় অতিবাহিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এটা শোনা মাত্র চমকে উঠলেন। এদিকে তো সেই মেধাবী নামক ঋষিকুমার তিনি ভাবছিলেন মাত্র অর্ধরাত্রি বা অর্ধদিন অতিবাহিত হয়েছে। তিনি চমকে উঠলেন, হ্যাঁ, তার 56টা বৎসর অতিবাহিত হয়ে গেছে শুধু কাম ক্রীড়ায় লিপ্ত হয়ে। সঙ্গে সঙ্গে মুনিবর চিন্তা করতে লাগলেন, আমার এতটা কাল অতিবাহিত হয়ে গেল, এটা একমাত্র হয়েছে এই বিনাশিনী মঞ্জু ঘোষা অপ্সরার জন্য। সঙ্গে সঙ্গে মেধাবী সেই মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ ভাবাপন্ন হয়ে তাকে অভিশপ্ত দিলেন, হে পাপাচারিণী, এই দুরাচারিণী, ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাচি হয়ে গ্রহণ করো। এইভাবে মেধাবী শাপ প্রদান করায় তার শরীর বিরূপ প্রাপ্ত হলো অপ্সরা থেকে। সে তখন অবনত মস্তকে মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি আমাকে অভিশাপ প্রদান করেছেন, এই অভিশাপ থেকে কিভাবে মুক্ত হব আপনিই বলুন। সঙ্গে সঙ্গে মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি এখান থেকে মুক্ত হতে পারো শুধু এই পিচাচি শরীর থেকে, তার একটি মাত্র দিক রয়েছে। কি জানো? তখন মেধাবী বললেন, হে সুন্দরী,
তুমি এখান থেকে মুক্ত হতে পারো। সামনে আসছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, সে একাদশী পাপ মোচনী নামক একাদশী, যে একাদশী পালনে সমস্ত পাপ ক্ষয় হয়। তুমি এই একাদশী পালন করো, তাহলে সেই পাপ থেকে মুক্ত হতে পারবে। এবারে পিতার আশ্রমে ফিরে গেলেন মেধাবী ঋষিকুমার। তখন ঋষির কাছে গিয়ে সঙ্গে সঙ্গে অবনত মস্তকে তাকে বলতে লাগলেন যে, পিতা, আমি এক মহাপাপে পাপাকৃষ্ট হয়েছে এবং আমার তপস্যা নষ্ট হয়ে গেছে। আপনি এর উপায়, আমি পাপ থেকে কিভাবে মুক্ত হয়ে পুনঃ তপস্যার ফল আমি ফিরে পাবো, সেরকম কোনো উপায় আমাকে উদ্ভাবন করুন। সঙ্গে সঙ্গে উত্তরে চর্বণ মুনি বললেন, এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপ মোচনী একাদশী আসছে, ওই একাদশী পালন করো, তাহলে তোমার সব পাপ দূর হবে। এইভাবে পিতার আদেশ শুনে মেধাবী এই ব্রত ভক্তি সহকারে পালন করলেন এবং সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ দূর হয়ে গেল এবং তিনি তপস্যার ফল আবার পুনরায় লাভ করলেন। এইভাবে মঞ্জু ঘোষাও এই ব্রত পালনে পিশাচত্ব দূর হয়ে গেল তার। মেধাবীর পাপ দূর হলো। মেধাবীর কথায় সে মঞ্জু ঘোষাও একাদশী পালন করে তার পিশাচত্ব দূর হলো এবং পিশাচত্ব দূর হয়ে দিব্য দেহ লাভ করে স্বর্গলোকে ফিরে গেলেন। বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরি বল। তাহলে বুঝতে পারছেন কত মাহাত্ম্যপূর্ণ এই একাদশী ব্রতটা। তাই সকলে এই ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে। আর এই ব্রত পালন করার সাথে সাথে পরবর্তী দিনে অবশ্যই আপনারা পারণ সম্পন্ন করুন নির্দিষ্ট সময়ে। কেমন? আসুন আমরা পারণের সময় আপনাদেরকে জানাই। এই একাদশী ব্রত পালন হবে 26শে মার্চ বুধবার এবং 27শে মার্চ বৃহস্পতিবার, পরের দিনে পারণ। মায়াপুরে যারা রয়েছে 6টা 17 থেকে 10টা 23-এর মধ্যে, যারা বাংলাদেশে ঢাকা 5টা 55 থেকে 10টা 1-এর মধ্যে পালন হবে। চট্টগ্রাম বাংলাদেশ 5টা 50 থেকে 9টা 55-এর মধ্যে পালন করবেন। ইম্ফল 5টা 11 থেকে 9টা 17, গুয়াহাটি 5টা 20 থেকে 9টা 25, কলকাতা 5টা 34 থেকে 9টা 39, ভুবনেশ্বর 5টা 45 থেকে 9টা 50, পাটনা 6টা 2 থেকে 8টা 16, কাঠমান্ডু 6টা থেকে 10টা 6, চেন্নাই 6টা 8 থেকে 10টা 12, নাগপুর 6টা 11 থেকে 10টা 17, বৃন্দাবন 6টা 15 থেকে 10টা 22, নিউ দিল্লি 6টা 17 থেকে 10টা 23, হায়দ্রাবাদ 6টা 15 থেকে 10টা 19, ত্রিবান্দাম 6টা 23 থেকে 10টা 26, কলম্বো 6টা 11 থেকে 10টা 14, ব্যাঙ্গালোর 6টা 19 থেকে 10টা 23, মুম্বাই 6টা 37 থেকে 10টা 41, আহমেদাবাদ 6টা 37 থেকে 10টা 42, উধমপুর 6টা 24 থেকে 10টা 31, মালয়েশিয়া 6টা 17 থেকে 7টা 15 থেকে 11টা 17, এবং যেখানে 25শে মার্চ দ্বাদশী তিথি পালন হবে, যেখানে 25 তারিখে একাদশী পালন হবে, 26শে মার্চ দ্বাদশী, সেই জায়গাটি হচ্ছে সৌদি আরব, দোহা, বাহরাইন, দুবাই, পাকিস্তান, ওমান। সৌদি আরব 6টা 44 থেকে 9টা 56, দোহা 6টা 44 থেকে 9টা 37, বাহরাইন 6টা 44 থেকে 9টা 41, দুবাই 7টা 44 থেকে 10টা 22, পাকিস্তান 6টা 2 থেকে 10টা 10, ওমান 7টা 44 থেকে 10টা 13। হরে কৃষ্ণ। এই হচ্ছে একাদশী পালনের তালিকা আপনাদের জানানো হলো। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান অনুসারে আপনারা সময় দেখে পালন করবেন কিন্তু, কেমন?